2025 সালের শেষ প্রান্তে এসেও ভারতীয় অ্যাকশন সিনেমার ঝড় যেন থামছেই না। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম প্রতিটি ইন্ডাস্ট্রি একের পর এক মারদাঙ্গা অ্যাকশন সিনেমা দিয়ে নজর কাড়ছে দর্শকদের। তাই আজকের পর্বে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এমন 10টি হিন্দি অ্যাকশন সিনেমা যেগুলো আপনার শরীরে রক্ত গরম করে দিবে। নাম্বার 10, আখন্দ 2 থান্ডাবাম। 2021 সালের আকন্দ সিনেমার সরাসরি সিকুয়েল হলো আখন্দ 2, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু অ্যাকশন, টান টান উত্তেজনা, একেবারে তোমার মাস হিরো জেগে উঠবে। এর গল্প প্রথম পার্ট যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু। এবার তিব্বতী সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে জৈব যুদ্ধ শুরু করে। তারা মহাকুম্ভ মেলায় বাতাসের সাথে এক ধরনের ভাইরাস মিশিয়ে দেয়। এর সমাধান কেউই করতে পারছিল না, আর এই মুহূর্তে দেশকে বাঁচাতে ফিরে আসে আখন্দ। আর তখন থেকেই শুরু হয় আসল মজা। যারা সিনেমাতে লজিক খোঁজেন, আখন্দ 2 তাদের জন্য না, কারণ এই সিনেমা মাস মাসালা ফ্যানদের টার্গেট করে বানানো হয়েছে। নাম্বার 9, ধুরন্ধর। একদম শুরু থেকে শেষ পর্যন্ত টান টান থ্রিল আর তীব্র আবেগে ভরা অ্যাকশন টেনশনের সমন্বয়ে তৈরি স্পাই থ্রিলার সিনেমা ধুরন্ধর। ভারত পাকিস্তানের সংঘাতের ইতিহাস বিকৃত না করেই সিনেমার কাল্পনিক গল্প এগিয়েছে, যার আংশিক সত্য আর আংশিক সিনেম্যাটিক মশলা। হিন্দুস্তানের প্রথম সূত্র হিন্দুস্তানিরাই, পাকিস্তান তো 2 নম্বরে আসে। পাকিস্তানের কোর লেভেলের গ্যাংওয়ার, টেরোরিজম, পলিটিক্স সবকিছুর মধ্যে ঢুকে গিয়ে একজন স্পাই কিভাবে সার্ভাইভ করে ও দেশের জন্য ইন্টেল কালেক্ট করে, সেটাই দেখতে পাবেন মুভিতে। আরো আছে সব সেরা সেরা অভিনেতাদের উপস্থিতি। সর্বোপরি স্লো ভার্ন, বাস্তব ধর্মী কিন্তু মনোরঞ্জক গল্প যাদের পছন্দ তাদের জন্য পারফেক্ট হবে ধুরন্ধর। নাম্বার 8, দ্য ডেভিল। কন্নড় সুপারস্টার দর্শন জেলে থাকা সত্ত্বেও তার নতুন সিনেমা দ্য ডেভিল মুক্তি পেয়েছে। মুভিটিতে দর্শন ডাবল রোলে অভিনয় করেছেন। একজন হলো নিম্নবিত্ত গুন্ডা যার নাম কৃষ্ণ, আর একজন হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর বেপরোয়া ছেলে ধানুষ, যে এখন বিদেশে অবস্থান করছে। কোনো কারণে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর ধানুষের দায়িত্ব নেওয়ার জন্য ভারতে ফিরে আসার কথা, কিন্তু সাজিয়ে গুছিয়ে লোভের প্রলোভন দেখিয়ে দায়িত্ব দেওয়া হয় সাধারণ গুন্ডা কৃষ্ণকে। কিন্তু ধানুষ হঠাৎ ভারতে ফিরে আসার পর পরিস্থিতি বদলে যায়। আসলে এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে এবং কি কারণে এরকম করলো তা জানতে পারবেন মুভিটি দেখলে। আজকের 7 নম্বরের সিনেমাটির নাম দ্য কল হিম ওজি। ওজি মানে অরিজিনাল গ্যাংস্টার, আর এই সিনেমার ওজি হলো জাপান থেকে পালিয়ে আসা এক সামুরাই। তিনি মুম্বাইয়ে এসে সত্যদাদার সঙ্গে নতুন সাম্রাজ্য তৈরি করেন, কিন্তু পারিবারিক দ্বন্দ্বে তিনি এই সাম্রাজ্য ছেড়ে নির্বাসনে চলে যায়। আর এই সুযোগে তার সাম্রাজ্যে হামলা দেয় অমি ভাও নামের এক গ্যাংস্টার। ওজি আবারও ফিরে আসে, শুরু হয়ে যায় দমফাটা অ্যাকশন আর রক্ত গরম করা অ্যাড্রেনালিন রাশ, মার্শাল আর্ট, তরবারি লড়াই, বন্দুক যুদ্ধ সব মিলিয়ে সিনেমা দেখতে বসলে গায়ের রক্ত গরম হয়ে যাবে। নাম্বার 6, মাদ্রাসি। কোথাও অ্যাকশনের জ্বর, কোথাও রোমান্সের ছোঁয়া, মুহূর্তের মধ্যেই আপনি ঢুকে যাবেন টান টান উত্তেজনায় ভরা এক দুনিয়ায়। সব মিলিয়ে মনে হবে এটাই তো সেই পুরনো দিনের সাউথের সিনেমা যেটার অপেক্ষায় ছিলাম। তামিলনাড়ুতে বন্দুকের ব্যবসা করার জন্য এক অস্ত্র সিন্ডিকেট উঠে আসে। তাদের থামাতে মাঠে নামে এনআই অফিসার বিজু মেনন। এই মিশনের জন্য সে সাহায্য নেয় রঘু নামের এক আধা পাগলের। অপরাধীদের লিডার বিরাটের মুখোমুখি হওয়ার জন্য রঘুই হয়ে উঠে পুলিশের টার্ম কার্ড। সর্বোপরি আবেগ, চরিত্র আর দারুণ অ্যাকশন সব মিলিয়ে মাদ্রাসি হলো একেবারে মাস্ট ওয়াচ একটা সিনেমা। 5 নম্বরে কথা বলবো বছরের শুরুতেই জ্বর তোলা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা গেম চেঞ্জারকে নিয়ে। গল্পটা মূলত একজন সৎ আইএএস অফিসার রামনন্দনকে ঘিরে, যিনি দুর্নীতিমুক্ত নির্বাচন পরিচালনা করতে গিয়ে রাজনীতিবিদ মপি দেবীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের জেরে রামনন্দন জানতে পারে তার বাবা আপ্পানার নিজের হাতে গড়া রাজনৈতিক পার্টিতে রাজত্ব করছে এসব দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ান। তার বাবার স্বপ্ন পূরণ আর দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে রামনন্দন
বিমানবন্দর শুরু করে এক দুর্ধর্ষ প্ল্যান। গল্প টানটান থ্রিলারের রূপ নেয়। যারা সাউথের পুরনো ফ্লেভারের সিনেমা পছন্দ করেন দেখে নিতে পারেন গেম চেঞ্জার। মাস জাটারা মাসালা অ্যাকশন, সাউথের পুরনো দিনের টানটান গল্প আর লোমহর্ষক ডায়লগের এক অপূর্ব মিশ্রণে তৈরি সিনেমা মাস জাটারা। আদমিপুরম থানার নতুন এসআই রবি তেজা এসেই লেগে যায় ওই এলাকার সবচেয়ে বড় গাঁজা ব্যবসায়ী কেজি রেড্ডির সাথে। এই কেজি রেড্ডির আবার বিশাল বড় নেটওয়ার্ক, বন বিভাগ আর সরকারের সাথেও রয়েছে যোগসূত্র। কিন্তু দুঃখজনক বিষয় হলো তার ভালোবাসার মানুষটিও এই গাঁজা ব্যবসার সাথে জড়িত। গল্প জমে যায় এক পুলিশ অফিসারের দূরদর্শী প্ল্যান। গাঁজা ব্যবসায়ীদের ক্ষমতা, কে জিতবে এই খেলায় তা জানতে দেখতে হবে এই মাসালা ফ্লেভারের সিনেমাটি। এবার আসি আমাদের টাইগার মামার বাগি 4 এর কাছে। এই সিনেমাটা বাগি সিরিজের আগের মুভিগুলো হতে আলাদা। গল্প শুরু থেকে শেষ পর্যন্ত টানটান, যেখানে নৌবাহিনীর অফিসার রনি অ্যাক্সিডেন্ট পরবর্তী স্মৃতি হারিয়ে ফেলে। সে মনে করে তার আলিশা নামের একজন প্রেমিকা ছিল, কিন্তু তার ভাই বন্ধুরা মনে করে আলিশা নামের কেউ পৃথিবীতে নেই। রনির হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু রনি মানতে নারাজ। আসলে রহস্যটা কি? হিট দ্য থার্ড কেস, যেটি হিংস্র আর ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্যে পরিপূর্ণ ডার্ক থ্রিলার সিনেমা।